ইসলামিক আজকার নাইট রিমাইন্ডার পড়ার সময় মাগরিবের পর থেকে ঘুমানোর আগে পর্যন্ত রাতে শান্তি আনে এমন আজকার দলিল সহ তুলে ধরা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সারাদিনের ক্লান্তি, দুশ্চিন্তা আর অস্থিরতার পর রাতের কিছু আজকার হৃদয়ে এনে দেয় গভীর শান্তি ও নিরাপত্তা। আজ আমরা জানব রাতে যে কাজকর্মগুলো করলে, রাতে যে আজকারগুলো পড়লে শান্তি আসে। কুরআন ও সহি হাদিসের দলিল সহ শেষ পর্যন্ত শুনুন, কারণ প্রতিটি জিকির আপনার রাতকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। রাতে পড়ার 1 নাম্বার আজকার আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সংক্ষিপ্ত অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক বাহক। আয়াতুল কুরসির ফজিলত: যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাহারা দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2311 নম্বর হাদিস। রাতের বেলার আজকার নাম্বার 2, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করা। সূরা ইখলাস: কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ফালাক: কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। سورة الناس: قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। অর্থ: আল্লাহর একত্ব সূরাতুল ইখলাসের মধ্যে বলা হয়েছে। সব অনিষ্ট ও শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় সূরা ফালাক, সূরা নাসের মধ্যে বলা হয়েছে। পড়ার নিয়ম: তিরমিজি শরীফের 3575 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে 3 বার করে এই সূরাতুল ফালাক, সূরা ইখলাস, সূরা নাস পাঠ করবে। রাতের বেলা পড়ার আজকার নাম্বার 3, রাতের জিকির। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা। এই জিকির অবশ্যই করবে। আবু দাউদ শরীফের 5068 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জিকির করতে: হে আল্লাহ, আপনার নামে আমরা সন্ধ্যা করেছি। আজকার নাম্বার 4, আল্লাহর উপর ভরসার দোয়া। বেশি বেশি এই দোয়া পাঠ করুন: হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সূরা তাওবা 129 নম্বর আয়াত। আজকার নাম্বার 5, গুনাহ মাফের জিকির। ইবনে মাজাহ শরীফের 3815 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলেছেন: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। আজকার নাম্বার 6, তাসবিহ, তাহমিদ, তাকবীর পাঠ করা। সুবহানাল্লাহ 33 বার পড়া রাতে, আলহামদুলিল্লাহ 33 বার রাতে পড়া, আল্লাহু আকবার 34 বার রাতে পড়বেন।
ফজিলত সহিহ বুখারী শরীফের 6318 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তাকবীর তাসবিহ তাহমিদগুলো পাঠ করলে ক্লান্তি দূর হয়, হৃদয়ে প্রশান্তি আসে। রাতে আমল করার আজকার নাম্বার 7, অন্তরের শান্তির দোয়া। সূরাতুল ফাতহের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহের 4 নম্বর আয়াতে বলেন, আল্লাহুম্মা আনজালাস সাকিনাতা ফি কুলুবিনা। অর্থ, হে আল্লাহ, আমাদের হৃদয়ে প্রশান্তি নাজিল করুন। আজকার নাম্বার 8, ভয় ও অস্থিরতা দূর করার দোয়া। সহিহ বুখারী শরীফের 6369 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। যে ব্যক্তি ভয় ও অস্থির হয়ে থাকবে সে এই দোয়াটি পাঠ করবে। অর্থ, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার আশ্রয় চাই। রাতের আমল নাম্বার 9, তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের ঘোষণা পাঠ করা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ, আমি আল্লাহকে রব হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে সন্তুষ্ট হয়েছি। ঘুমের আগে আজকার নাম্বার 10, ঘুমের আগে দোয়া পাঠ করে ঘুমানো। সহিহ বুখারী শরীফের 6312 নম্বর হাদিস, বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি ঘুমাই এবং জাগি। প্রিয় বন্ধুগণ, এই আজকারগুলো যদি প্রতিদিন রাতে পড়েন, আপনার অন্তর হবে শান্ত, ঘুম হবে গভীর, আর রাত হবে আল্লাহর হেফাজতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও আজকার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলকেই জিকিরের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।